আসলে জানি না আমি মায়েরা খান না কোন খানের মতো, তবে আমি তাসনিম আমির আহমেদ একজন অভিনেত্রী, নৃত্যশিল্পী, মডেল। আমি সেভাবেই সুন্দর থাকতে চাই। পুরস্কার সবসময় একজন আর্টিস্টকে অনেক আনন্দিত করে দেয়, ইমোশনাল করে দেয়। মনে হয় যে অনেক ভারী কিছু একটা দেওয়া হয়েছে, দায়িত্ব তখন আরো বেশি বেড়ে যায় ভালো কাজের জন্য। আর দ্বিতীয়ত সেটা হচ্ছে কি, যেহেতু এত বছর ধরে কাজ করছি এবং নতুন করে কাজ শুরু করেছি, ফিল্ম রিলিজ পেলো, তো সেই সুবাদে ওনাদের কাছ থেকে কল আসলো যে আপু আপনাকে আমরা একটা অ্যাওয়ার্ড দিতে চাই। আমি লাইক যে কোন কাজের ক্ষেত্রে, এখনো তো ওইভাবে ওর কাজ শুরু করি। তাহলে আপনি অনেক বছর ধরে কাজ করেন, লাস্ট আপনি ভেজা চোখের গল্প নাটকটা অনেক ভালো ছিল, তো আমরা সেই হিসাবে দিতে যাচ্ছি। আমি আচ্ছা ঠিক আছে, আজকে আমার একটা শো স্টপার হিসাবে একটা রানওয়েতে হাঁটার কথা, তো সময় হলে আমরা স্টেজে উঠে যাবো। কিছুদিন আগে বললেন যে নতুন সিনেমা মুক্তি পেয়েছে, আসলে আলিক গিয়েছে, কেমন দর্শক সাড়া পেলো বা কেমন চললো, কি মনে হচ্ছে? এখন পর্যন্ত তো ভালো। তার আগে আমি এখানে অনেক সাংবাদিকরা আছেন, ভাইরা আছেন, যাদের নিউজ আমি আর ইরফান সাজ্জাদ অনেকেই শেয়ার করতে পারি নাই। পরবর্তী নিউজগুলো যেহেতু আমাদের দেশের একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল, সেই কারণে আসলে অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করেছেন, বিপ্লব ভাইদেরকে, আমাকে, সবাইকে রিকোয়েস্ট করা হয়েছিল যে তাদের নিউজগুলো শেয়ার করতে। বাট আসলে এমন একটা পরিস্থিতিতে আমরা আমাদের ফিল্মটাও আসলে স্থগিত রেখেছিলাম এবং আমরা পারছিলাম না যে ওই সময় নিউজগুলো, এটা আসলে কোনোভাবেই সম্ভব না, এটা উচিত ছিল না। কিন্তু এখন রেসপন্স ভালো, আমরা ফিল্ম নিয়ে এখন আবার সিনেমা হলে চলছে, সবাই দেখতে যাচ্ছে, খুব ভালো লাগছে, সবার ভালো ভালো ফিডব্যাক পাওয়া যাচ্ছে, আমাদের কাছে মেসেজ আসছে, ভালো লাগছে। দীর্ঘদিনে এই মিডিয়া পথ চলা, একটা বিরতির পর আবার পুরো দস্ত কাজে নেমে পড়েছেন, অতিথি বলেন, নাটক বলেন, সব মিলে আসলে মমিরের কাছে এখনকার পরিবেশটা কেমন লাগছে? এখনকার পরিবেশ তো একদম অন্যরকম, কারণ আমরা যখন ইন্টারভিউ দিতে, আমাদেরকে ইন্টারভিউ দিতে যেতেও হতো না কোথাও ভাবে করে, বা এত কিছু ছিল না তখন। তো ইন্টারভিউ যখন আমরা করতাম তখন আমাদেরকে ফোন দিত, সব সাংবাদিকরা ফোন দিয়ে দিয়ে ইন্টারভিউ দিত, বাসায় যেয়ে যে ছবি তুলতো, আর সব চ্যানেলে যে আমরা ইন্টারভিউ দিতাম। বাট এখন তো দেখা যাচ্ছে যে আমরা যেখানেই যাই না কেন, যেখানেই আমাদের পদচারণ হয় না কেন, মাশাআল্লাহ দিলে আপনাদের সবাইকে সেখানে আমরা পেয়ে যাই। অবশ্যই ইটস আ ভেরি বিগ চেঞ্জ, যেন আর আমরা সবাইকে খুব তাড়াতাড়ি প্রমোট করতে পারি। আচ্ছা, মমিরা খানকে অনেকেই বলে যে মাহিরা খানের মতো পাকিস্তানি অভিনেত্রী, বিষয়টা কেমন লাগে? আমি আসলে জানি না আমি মায়েরা খান না কোন খানের মতো, তবে আমি তাসনিম আমির আহমেদ একজন অভিনেত্রী, নৃত্যশিল্পী, মডেল। আমি সেভাবেই সুন্দর থাকতে চাই।